এটা তো আনন্দের হওয়ার কথা নাই, এটা দুঃখের হওয়ার কথা নাই। এটা তো সরকারে যেটা ডিসিশন লইছে সেটাই ভালো। নামকরণের রাজনীতি আমাদের বিজেপি সরকার শুরু হয়েছিল সম্ভবত উত্তরপ্রদেশ থেকে। এটা ধর্মীয় মেরুকরণ, এছাড়া আর কিছু নেই। নাম তো আজকে আছে, কালকে ওইটা থাকবে বা আরেকদিন অন্যটা নাম হবে, এটা দিয়ে কোনো আসা যায় না। যেটা নাম বদলি করা হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আসামের মুখ্যমন্ত্রীকে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই, খাদ্যদ্রব্য বেশি মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে, সেটার দিকে নজর রাখা উচিত। নামকরণ হয়েছে ভালো কথা, যাতে আমাদের উন্নয়নও হয় সেই রকম। যেহেতু কালি রাজ্য চৰকাৰে এক গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, যিহেতু কৰিমগঞ্জ নাম কালিৰ পৰা অতীত হ'ল। আজিৰ পৰা শ্ৰীভূমি নামেৰে এইখন জিলা জনা যাব। বৰাক উপত্যকাৰ অতি ঐতিহ্যবাহী এখন যি জিলা, আগৰ পৰা যি কৰিমগঞ্জ আছিলে, কিন্তু আজিৰ পৰা শ্ৰীভূমি নামেৰে এইখন জিলা নামাংকন কৰা হ'ল। আজিৰ পৰা সকলোৱে এইখন জিলা শ্ৰীভূমি নামেৰে জনা যাব। আৰু সম্পূৰ্ণভাৱে যি ৰাজ্য চৰকাৰৰ যি সিদ্ধান্তৰ প্ৰতি কালি বিপুল সঁহাৰি জনাইছে কৰিমগঞ্জৰ ৰাইজে। আৰু দেখা গৈছে যে ৰাতি প্ৰায় 12টা-1টা বজালৈকে কৰিমগঞ্জ মাজমজিয়া চহৰত আতিশবাজি হৈছে আৰু বহু আনন্দ উল্লাস তেওঁলোকে পালন কৰিছে। আৰু সম্পূৰ্ণভাৱে কৰিমগঞ্জবাসী ৰাইজ ইতিমধ্যে আনন্দিত হৈ পৰিছে। আৰু সম্পূৰ্ণভাৱে এইখন যি শ্ৰীভূমি যি নামাকৰণ কৰা হৈছে, কি শ্ৰীভূমিৰ যি জিলা যি ৰাজ্য চৰকাৰৰ পৰা অনুমোদন দিয়া হৈছে, সেইকাৰণে ৰাজ্যৰ কৰিমগঞ্জৰ যি জিলাৰ সকলো স্তৰৰ জনসাধাৰণ ইতিমধ্যে আনন্দিত হৈ পৰিছে। আৰু সম্পূৰ্ণভাৱে দেখা গৈছে এই শ্ৰীভূমি জিলা নামাকৰণ কৰাৰ পিছত জিলাৰ জনসাধাৰণৰ মাজত ৰাতিৰ ভাগত যি আনন্দ উল্লাস দেখা গৈছে আৰু সম্পূৰ্ণ তেওঁলোকে আতকবাজি কৰিছে। আৰু আমি আহি উপস্থিত হৈছোঁ বদৰপুৰ অঞ্চলৰ কিছু ব্যৱসায়ী আছে, তেওঁৰ পৰা জানিব বিচাৰিম। এইটো তো আনন্দের হওয়ার কথা নাই, এটা দুঃখের হওয়ার কথা নাই। এটা তো সরকারে যেটা ডিসিশন লইছে সেটাই ভালো, কিন্তু সরকারের একটু নজর দিতে হবে যে আমরা ব্যবসায়ীর দিকে জিনিসপত্রের অনেক দাম, খালি শ্রীভূমি কইলে হবে না। এদিকে তো ঠিকই আছে, কিন্তু ব্যবসার দিকে আমরা একটু নজর দিতে হবে যে আমরা জিনিসপত্রের কী হারে দাম বাড়িছে, সিলিন্ডারের দাম, চাউলের দাম, চিনির দাম, সবজির দাম, ওইটুক দিয়ে একটু নজর দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী জি হয়তো জানেন না, চাকরি বেকারত্ব সবচেয়ে বেশি আমরা বরাকের, এই বরাকের বেকারত্ব আমরা বাঙালিরে বেকারত্ব তো আমরা মুক্ত করতে হবে। এটার দিকে আমি আশাবাদী। এটা তো ঠিকই আছে, শ্রীভূমি নামটা ঠিকই আছে, এটা আসে যায় না। দুঃখ নেওয়ার কথা নাই আর সুখ নেওয়ার কথা নাই। এটা তো যেটাই হবে সরকারে নেবে সেটাই আমরা মানিয়ে নিতে হবে। কিন্তু আমরা হলো যে জিনিসপত্রের দামগুলো যা হারে বাড়ছে সেগুলো কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, মূল্যবৃদ্ধি একটু কন্ট্রোল করতে হবে। সবজির দাম, দুধের দাম। দাদা কীভাবে দেখেন, যেহেতু করিমগঞ্জ জেলা আজকে থেকে শ্রীভূমি নামে নামাঙ্কন করা হচ্ছে, আপনার কি লাগে? নামকরণ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নামকরণের রাজনীতি আমাদের বিজেপি সরকার শুরু হয়েছিল সম্ভবত উত্তরপ্রদেশ থেকে। এটা ধর্মীয় মেরুকরণ, এছাড়া আর কিছু নেই। আজকে নামকরণ করে যদি আপনার বুট বৈতরণী পার হওয়া যায়, আমরা এসব নিয়ে ভাবি না। নামকরণ হোক, চেঞ্জ হোক, কোনো অসুবিধা নেই। জেনারেলি আমাদের আমজনতার অসুবিধা হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু আমরা চাই উন্নয়নের নামে কোনো কিছু করলে আমরা তাকে সাধুবাদ জানাতাম। এটা দুঃখের বিষয়, উন্নয়ন না করে নামকরণ দিয়ে রাজনীতি করা হচ্ছে। এটা নোংরা রাজনীতি বলতে পারে, আর কিছু না। আমি ওইটাই বলবো, দেখুন নামকরণ তো বায়ু বলেছেন যে নামকরণ দিয়ে কোনো আসা যায় না, কিন্তু আমরা ওইটা দেখবো যে আমরা যে এই যে যুব সমাজ কী চায় বা ওরা কি করতে চায়, ওদের মধ্যে ডেভেলপমেন্ট কী হচ্ছে, বা ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা যে রেট বাড়ছে, মানুষের একটা নকরি করে 7-8 হাজার পায়, কিন্তু তার ফ্যামিলি খরচ, স্কুলের টিউশন ফি সব কিছু দিয়ে তার কাছে কিছু থাকে না। কারণ কি, তার কাছে এক্সট্রা ইনকামের কোনো সোর্স নাই, যেটা তাকে ওইটার মধ্যে জিনিসের দাম বাড়ার কারণে দিতে পারে না, তার ফ্যামিলি মেনটেন করতে পারে না। তো ওই জিনিসের যদি একটু ধ্যান রাখলে ভালো হতো। নাম তো আজকে আছে, কালকে ওইটা থাকবে বা আরেকদিন অন্যটা নাম হবে, এটা দিয়ে কোনো আসা যায় না। এটা আমরা নাম হয়েছে, আমরাও খুশি, আর আগে যেটা ছিল আমরাও খুশি, এটা আমরা কোনো মতলব না। যে এই বরাকবেলি কীরকম ডেভেলপমেন্ট হয়, বা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে শিলচর অনেক কিছু আছে, আপনারা দেখতে পারেন যা কিছু হয় শিলচরে আসে, কিন্তু করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যা কী আছে, খালি তো বলা হয় সব কিছু দেওয়া হবে, কিন্তু কি হয় আমরা সবাই দেখতে পারছি, বা আপনারাও দেখতে পারছেন, আসেছেন আরও রিভিউ নিতে পারবেন। আমরা সরকারকে এটা চ্যালেঞ্জ দিচ্ছি যে
নামকরণ করে যাতে নামকরণ হয়েছে ভালো কথা, যাতে আমাদের উন্নয়নও হয়, সেই রকম সাথে উন্নয়নও হয়। নামকরণ করেছেন ভালো কথা, কোনো অসুবিধা নেই, যাতে আমরা উন্নয়ন দেখতে পারি। যে বরাকের প্রতি যে বৈষম্য, বিশেষ করে আমাদের করিমগঞ্জের প্রতি, শিলচরের প্রতিও সমান রয়েছে। আমরা এটা বলছি না যে শিলচর গুয়াহাটির মতো এগিয়ে গেছে, তাও নয়, শিলচরও অনেক পিছিয়ে রয়েছে, কিন্তু উন্নয়ন চাই আমরা, বেকারত্ব দূরকরণ চাই, আর কিছু না। ওইটাই কারণ আমরা যে শিলচর যে অনেক কিছু পেয়েছে, যে আমরা যে বেজার নাই, আমরা যে নারাজ নাই, শিলচর যেরকম পেয়েছে আমরা করিমগঞ্জে ওই রকম। আজ করিমগঞ্জে শ্রীভূমি, আমরা শ্রীভূমি বলে কোনো সমস্যা নাই, কিন্তু ডেভেলপমেন্ট কীরকম হয়, যুব সমাজে কী চায়, বা ব্যবসা বাণিজ্য যারা আছে তারা কী চায়, ওই জিনিসটার উপরে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি। বা আজকে একটা ফ্যামিলি একটা সিলিন্ডার কিনতে গিয়ে 1200-1100 টাকা কিনে, আপনি নিজে ফিল করতে পারেন, আপনার কাছে একটা ফ্যামিলি 5000 টাকা পায়, 5000 টাকার মধ্যে তার পুরো ফ্যামিলি টিউশন ফি সব কিছু দিতে লাগে। নিশ্চিতভাৱে দেখা গৈছে যে কৰিমগঞ্জ ৰাইজৰ এটাই তেওঁলোকৰ দাবী, যিহেতু শ্রীভূমি নামকরণ করা হয়েছে তাতে এই জনসাধারণের কোনো ধরনের অসুবিধা নাই, কিন্তু যে মূল্যবৃদ্ধি হয়েছে চৰকাৰে সেই মূল্যবৃদ্ধিৰ পৰাও নজৰ ৰাখিব লাগে। কিন্তু যথেষ্ট পৰিমাণে আজিৰ দিনত মূল্যবৃদ্ধি হৈছে, আৰু মূল্যবৃদ্ধিৰ কাৰণে এইখন যি বৰাক উপত্যকাৰ ইতিমধ্যে মূল্যবৃদ্ধিৰ কাৰণে যথেষ্ট মাদমাৰ হৈছে, আৰু মূল্যবৃদ্ধিৰ প্ৰতি চৰকাৰে সমান্তৰালভাৱে যেনেকৈ জিলা এখনৰ নামাকৰণ বদলীকৰণ কৰা হৈছে, সমান্তৰালভাৱে মূল্যবৃদ্ধিৰ প্ৰতি কিবা বৰাক উপত্যকাৰ যি উন্নয়নৰ প্ৰতি চৰকাৰে সমান্তৰালভাৱে গুৰুত্ব দিব লাগে, সেয়া এক দাবী জনাইছে। আৰু আমাৰ লগত আৰু স্থানীয় জনতা আছে। দাদা কি বলবেন, আজকে থেকে শ্রীভূমি জেলা নামে পরিচিত করিমগঞ্জ জেলা? আমার মনে হয় যেটা নাম বদলি করা হয়েছে তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমি মনে করি শ্রীভূমি মানে শ্রী মানে তো সুন্দর, একটা সুন্দর ভূমি নাম দিয়েছে, সেটাতে আমাদের অভিযোগ নাই। আর খালি নাম বদলি করলেই হবে না, আমরা কোন দিকে যাচ্ছি এটাও দেখতে হবে। আমাদের চলাফেরার অবস্থা ব্যবস্থা বেহাল হয়ে যাচ্ছে, খাদ্যদ্রব্যর দিনে দিনে মূল্যবৃদ্ধি চূড়ান্ত হয়ে যাচ্ছে, সেটা দিয়েও নজর রাখা দরকার উচিত। আমি বিশেষ কিছু বলতে চাই না, আমার আগে তো দাদারা বলছেন যে আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে আমি একটাই রিকোয়েস্ট করতে চাই, খাদ্যদ্রব্য বেশি মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে, সেটার দিকে নজর রাখা উচিত। যে আমাদের আজকের দিনে আপনি যদি সবাই দেখতে পারেন যে শিলচর সবাই মেডিকেল শিলচর যায়, যখন কোনো এমার্জেন্সি হয় তো সবাই শিলচর যায়। মানে করিমগঞ্জে এইরকম কোনো এমার্জেন্সি বা ট্রিটমেন্টে প্রপার কিছু নাই, মানুষ হয়রানি হয়ে শিলচর যেতে হয়, তাও শিলচর গিয়ে প্রপার যখন কোনো রাস্তা না গুয়াহাটি যেতে হয়। তো আমরা ওইটাই চাই যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আজ রাতাবাড়ি বা ওইদিকে মেডিকেল কলেজ বা ওইদিকে, তো ওই করিমগঞ্জ ডিস্ট্রিক্টে শ্রীভূমিতে মধ্যে কোনো একটা ভালো একটা জায়গা থেকে লোকেলের মধ্যে একটা ভালো একটা হসপিটাল দেওয়ার জন্য, যাতে প্রত্যেক মানুষের সব রকমের আজ ক্যান্সার বলেন শিলচর আছে, তো এই শ্রীভূমিতে যদি একটা ক্যান্সার হসপিটাল করা হয় বা হেলথের জন্য কোনো একটা প্রপার হসপিটাল যদি করা হয়, ভালো ডাক্তারে নিয়ে যদি মানুষের সমাজের জন্য যদি একটা ভালো চিন্তা করা হয়, তো ওইটা আমরা মনে করি আশা রাখি যুব সমাজের আজ অনেক কিছু ডাক্তার হয়, কিন্তু তারা প্রপার লোকেলে এরকম কোনো সাপোর্ট পান না। আৰু এটা কথা মই সরকারক সুধিম যে এইটো ডিলিমিটেশ্যন বা সমষ্টিকৰ্তন কৰি লাভ নহ'ব, সেইটো কনষ্টিটিউশ্যনেল ৱাইজ যাব লাগে। আজি আমাৰ বদৰপুৰ সমষ্টিটো কাটিছে, সেইটো ডাঙৰ কথা নহয়, সেইটো কথা হ'ল যে ইয়াত কিমান মানুহ বসবাস কৰে, সেইটোৱেই কথা। এটা কনষ্টিটিউশ্যনেল ৱেতে যাব লাগে, ধৰ্মীয় মেৰুকৰণৰ পৰা আঁতৰি আহিব লাগে, সেইটো চৰকাৰৰ উন্নতি বিচাৰিব লাগে, সেইটোৱেই আমাৰ ৰিকুৱেষ্ট, আৰু কিছু নাই।